আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহমান। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের রাজশাহী জেলার অন্যতম রাজবাড়ি পাঁচআনি জমিদার বাড়ি বা মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভবনে নিয়ে যাব। চলুন রাজবাড়ির সৌন্দর্য এবং এর ইতিহাস সম্পর্কে জেনে নেওয়া যাক। এই রাজবাড়ি রাজশাহী জেলার সদর হতে ৩২ কিলোমিটার উত্তর পূর্বে নাটোর মহাসড়ক অভিমুখে বাঘাপুঠিয়া জেলা মহাসড়কের পাশে অবস্থিত। জৈনিক নীলাম্বর মোগল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে রাজা উপাধি লাভ করার পর সেটি পুঠিয়া রাজবাড়ি নামে পরিচিতি লাভ করে। এই প্রাসাদটি 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি মহারানী শরৎ সুন্দরী দেবীর নামে নির্মাণ করেন। ভবনের সম্মুখ ভাগের স্তম্ভ, অলঙ্করণ, কাঠের কাজ, কক্ষের দেওয়ালে ও দরজার উপর ফুল ও লতাপাতার চিত্রকর্ম চমৎকার নির্মাণ শৈলীর পরিচয় বহন করে। রাজবাড়ির ছাদ সমতল, ছাদে লোহার বিম, কাঠের বর্গা এবং টালি ব্যবহৃত হয়েছে। নিরাপত্তার জন্য রাজবাড়ির চারপাশে পরিখা খনন করা হয়েছিল। পুঠিয়া রাজবাড়ির আশেপাশে 6টি রাজদিঘি ও প্রত্যেকটি দিঘির আয়তন 6 একর করে। মন্দিরও আছে 6টি। সবচেয়ে বড় মন্দির শিব মন্দির। এছাড়াও রাধা গোবিন্দ মন্দির, গোপাল মন্দির, গোবিন্দ মন্দির, দোল মঞ্চ ইত্যাদি। এই মন্দিরটি মূলত ইট দ্বারা নির্মিত। বহির দেওয়ালে রয়েছে পোড়ামাটির চিত্রফলক। এইসব চিত্রফলকে রামায়ণ ও মহাভারতের কাহিনী তুলে ধরা হয়েছে। বর্গাকার এই মন্দিরের প্রতি বাহু 14.47 মিটার এবং উচ্চতায় প্রায় 18.28 মিটার। পঞ্চরত্ন স্থাপত্য পরিকল্পনায় এই মন্দিরের চার কোণায় 4টি ও কেন্দ্রে 1টি করে মোট 5টি শিখর বা রত্ন আছে। শিখরগুলো ক্ষুদ্রাকার চৌচাল আকারে নির্মিত। প্রথম তলার প্রতি পাশে 3টি করে প্রবেশ পথ রয়েছে। প্রতিটি প্রবেশ পথের উপরাংশে রয়েছে বহুমুখী খিলান। মন্দিরের ছাদের কোণগুলো আংশিক বাঁকানো। এটি হচ্ছে রাজবাড়ির পিছনের অংশ। এই অংশেও একটি মন্দির আছে, আর এটি হচ্ছে রাজপরিবারের সদস্যদের থাকার স্থান বা বাসভবন। এই স্থাপনাগুলোর অনেক অংশ এখনো অক্ষত আছে এবং কিছু অংশ ভেঙে গেছে। এর সৌন্দর্য অনেকটাই নষ্ট হয়ে গেছে, কিন্তু কিছু বিল্ডিং এখনো অক্ষত থাকায় তা তার সৌন্দর্য ধরে রেখেছে। এখানে সবুজ গাছপালা রাজবাড়িটিকে আরো অন্য মাত্রায় সৌন্দর্য এনে দিয়েছে। এর পাশেই রাজবাড়ির মূল ভবনটি অবস্থিত। এটি হচ্ছে রাজপরিবারের সদস্যদের মূল ভবন, যেখানে তারা বসবাস করতেন। আর এই ভবনটি এখনো অক্ষত আছে, যা অনেকটাই সৌন্দর্য ধারণ করে। এই রাজবাড়ির সবচেয়ে বড় মন্দির হচ্ছে এটি। মন্দিরটি উঁচু মঞ্চে নির্মিত, বর্গাকার ও এই মন্দিরের প্রতি বাহু 19.81 মিটার দীর্ঘ। ভূমি থেকে উচ্চতা 35.5 মিটার। মন্দিরের চারপাশে টানা বারান্দা ও মধ্যে একটি গর্ভগৃহ রয়েছে। পঞ্চরত্ন স্থাপত্য পরিকল্পনায় এই মন্দিরের চার কোণায় 4টি কেন্দ্রে 1টি করে মোট 5টি চূড়া বা স্তম্ভ রয়েছে। তো আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।